নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমরা দেখেছো থাম্বনেইলে। হ্যাঁ, যারা যারা রিকনসিলেশন চাও, মানে তোমার প্রিয় মানুষের সাথে হয়তো তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, সম্পর্কটা একদম মানে খারাপ অবস্থায় রয়েছে, কোনোভাবে তোমরা মানে নিজেদের মধ্যে আবার নতুন করে বন্ডিং শুরু করতে চাও, নতুন করে তুমি তোমার কাছের মানুষকে কাছে আনতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে যে স্পেল ওয়ার্কটা তোমাদের বলবো সেটা হচ্ছে রিকনসিলেশন। মানে তোমরা যদি আবার নতুন করে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে আগিয়ে নিয়ে যেতে চাও, তবে তারা এই স্পেল ওয়ার্কটা করতে পারো। এটা দারুণ সুন্দর এবং কার্যকরী এবং পাওয়ারফুল। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিউয়ার্স আছো, তারা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, তারা ভালো আছো, হ্যাপি আছো, খুশি আছো এবং পজিটিভ আছো বলে আমি মনে করি। আর তোমরা যেভাবে আমাকে হেল্প করেছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওতে লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, মোটিভেট করছো আমাকে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আজকে চলো ভিডিওতে যাওয়া যাক। তো আজকে কি লাগবে স্পেল ওয়ার্কে, নর্মালি একটা কথা বলে নিই, মানে এই ভিডিওতে স্পেল ওয়ার্কে যাওয়ার আগে, যে দেখো এটা করার আগে তোমাদের যেটা জরুরি, মানে মাস্ট যেগুলো তোমাদের লাগবেই, সেটা হচ্ছে মনে বিশ্বাস, বিলিভ রাখতে হবে। দেখো, যে কোনো কিছু যদি বিশ্বাস না থাকে, যদি বিলিভ না থাকে সবের ওপরে, তাহলে কিন্তু এই কাজ করো না কেন, তাহলে হবে না। আমি মানে পরিষ্কার বলে দিচ্ছি, বিলিভ থাকতে হবে, পেশেন্ট থাকতে হবে, মানে ধৈর্য এবং বিলিভ দিয়ে, এবং নিজের যে এনার্জি, যে হাই পজিটিভ এনার্জি, সেটা মানে কাজে লাগিয়ে তবে এই কাজগুলো হয়। যদি বিলিভই না থাকে, আমি দেখেছি অনেক মানে কমেন্ট আসে যে স্যার কতদিন লাগবে, কিংবা কতদিন সময় লাগতে পারে। এই কোশ্চেনগুলো আসা মানেই হচ্ছে তোমাদের মধ্যে ডাউট, এই কোশ্চেনগুলো আসা মানেই হচ্ছে ডাউট তৈরি করা, যে অ্যাকচুয়ালি কি হবে, কতদিন করতে হবে। এই ডাউটটাই চলবে না। এই ডাউটটা যদি রাখো, দেখো ল অফ অ্যাট্রাকশনের নিয়ম তোমাদের মানে তোমরা জানো, তোমরা দেখেছো আগে অনেক ভিডিও, তাই তোমরা জানো যে এতে মেইন যেটা হচ্ছে ভিত্তি, সেটা হচ্ছে বিলিভ। বিলিভ তোমাদের রাখতেই হবে, বিশ্বাস তোমাদের রাখতেই হবে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে পেশেন্ট, মানে ধৈর্য, তোমাকে ধৈর্যও রাখতে হবে। তুমি স্পেল ওয়ার্ক করে ছেড়ে দাও, লেটস গো করে দাও, তারপরে তোমার রেজাল্ট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে। যদি বিলিভ না থাকে তাহলে তবে করো না, হবে না। আর বিলিভ রেখে, পুরোপুরি বিশ্বাস রেখে, ঠিক আছে, এবং নিজের মাইন্ডটাকে পজিটিভ রেখে তারপরে স্পেল ওয়ার্কটা করো। তো কি করবে দেখো, নর্মালি এরকম একটা পেপার নেবে, ঠিক আছে, হোয়াইট পেপার, আর একটা পেন নেবে। সেটা তুমি ব্ল্যাক ছাড়া যে কোনো পেন হতে পারে, ঠিক আছে, শুধুমাত্র ব্ল্যাক পেন নেবে না। আমি স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি করা আছে, আমি তোমাদের শুধু বলে দিচ্ছি। দেখো, প্রথমে কি করবে, প্রথমে এই পেজে, এই পেপারে তোমাকে ফার্স্ট তোমার যে প্রিয় মানুষ, তুমি যার সাথে রিকনসিলেশন চাও, ঠিক আছে, সেই রিকনসিলেশন যার সাথে করবে তার নামটা মাঝখানে বড় বড় করে লিখবে। ঠিক মাঝখানে এই পজিশনে বড় বড় করে তুমি লিখবে নামটা, ঠিক আছে। এবার কি করবে, ওই নাম মানে তোমার প্রিয় মানুষের নাম লেখার ঠিক ওপরে, মানে তার ওপরেই তোমার নাম লিখবে, মানে ওই নামের ওপর থেকেই তোমার নামটা জাস্ট লিখবে, মানে দুটো নাম ক্রস হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে দুজনে রিকনসিলিয়েশন করা। তাহলে কি, ফার্স্ট তোমার নাম লিখলে, ঠিক আছে, ফার্স্ট তোমার নাম লেখার পরে তার উপর দিয়েই, এই ফার্স্ট তোমার প্রিয় মানুষের নাম লিখলে তার উপর দিয়েই তোমার নাম লিখবে, মানে দুটো যেন ক্রস হয়ে যায়, হয়ে গেল। লিখে তার নিচে 3টে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে, 3বার আন্ডারলাইন করে দেবে। করে দিয়ে তার নিচে লিখবে উই আর টুগেদার ফর এভার, লিখে আবার 3টে লাইন মানে আন্ডারলাইন করে দেবে, 3টে, ঠিক আছে। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে কি করেছি, তাও আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। যে তাহলে কি, প্রথমে তোমার প্রিয় মানুষের নাম লিখলে ফার্স্ট, তার উপরে, ঠিক তার উপরেই তোমার নাম, মানে ওই নামের উপরে ক্রস করেই তোমার নাম লিখবে, ঠিক আছে। দুজনের নাম লেখা হয়ে গেল। তার নিচে আন্ডারলাইন করে দিলে 3বার, ঠিক আছে। তার নিচে কি লিখলে, যে উই আর টুগেদার ফর এভার, লিখে 3বার আন্ডারলাইন করে দেবে। তারপরে এই যে 4টে কোণা আছে, 1, 2, 3, 4টে কোণা, 4টে কোণায় তুমি লিখবে 8, 8, 8, 8, মানে এখানে 8 লিখবে, এখানে 8 লিখবে, এখানে 8 লিখবে, এখানে 8 লিখবে, হয়ে গেল। এটা করার সময় তোমাকে আমি বলে দিই, এই যে যখন উই আর টুগেদার ফর এভার যখন লিখলে,
এই লেখাটার সময় তোমাকে কিন্তু পুরোপুরি যে মানে তোমার যে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, তোমাকে কল্পনা করতে হবে যে তুমি আর তোমার প্রিয় মানুষ আগে যেভাবে সময় কাটাতে, ঠিক যেভাবে হ্যাপি মোমেন্টগুলো কাটাতে, ঠিক সেইভাবেই তোমরা হ্যাপি মোমেন্ট কাটাচ্ছ এবং খুব আনন্দে আছো। জাস্ট এটা ভিজুয়ালাইজ করে নিজের মন থেকে ফিলিংস এনে তারপরে তোমাকে ওই উই আর টুগেদার ফর এভার লিখতে হবে। ওই মানে পুরো স্পেল ওয়ার্কটা যখন করবে তখন ওই ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, যে তোমার হ্যাপি মোমেন্টগুলো, ঠিক আছে, সেটা তুমি ভিজুয়ালাইজ করবে। ভিজুয়ালাইজ হয়ে গেল, ভিজুয়ালাইজ করতে করতে এই কাজটা করবে এবং উই আর টুগেদার ফর এভার লিখে 3 বার আন্ডারলাইন করে দিলে, করে দেওয়ার পর 4 কোণায় তুমি 8 লিখে দিলে, হয়ে গেল। এরপরে কি করবে, এই পেজটাকে ফোল্ড করবে 8 টাইম, ঠিক আছে, কিন্তু এই পাশ থেকে ফোল্ড করবে না, ঠিক আছে, সবসময় সামনের দিক থেকে ফোল্ড করবে। এরকম দেখে নাও, 1 2 3 4 5 6 7 এবং 8। 8 টাইম ফোল্ড হয়ে গেল। 8 টাইম ফোল্ড হয়ে পর এটাকে নর্মালি এটাকে তুমি ভাঁজ করতে পারো এইভাবে, ঠিক আছে, ভাঁজ করে এটাকে তুমি বালিশের তলায় রাখতে পারো, কিংবা ম্যাট্রেসের তলায় রাখতে পারো, কিংবা তুমি তোমার পার্সে রাখতে পারো। সব থেকে বেটার হয় যে মোবাইল আছে, মোবাইলের কাভারের জাস্ট ভিতরে তুমি এটা রেখে দিলে। এটা করে রাখো বন্ধুরা। যদি তোমরা ঠিক ফিলিংস দিয়ে করতে পারো এবং যদি বিশ্বাস তোমার মধ্যে থাকে, তবে 100% তোমার রিকনসিলেশন হবেই, এতে কোনো রকম কোনো দ্বিমত নেই। আর সব থেকে বড় কথা বলছি যে এটা করার সময় কিন্তু তোমাকে বিলিভ রাখতে হবে, আর কোনো ডাউট কিন্তু মনে আনা চলবে না। যদি তুমি ডাউট আনো তবে তুমি ভেবে নাও তোমার মধ্যে পুরোপুরি বিলিভ নেই। কেন, পুরোপুরি বিলিভ থাকলে তুমি কখনোই ডাউট করবে না যে কতদিন লাগবে, কিংবা কখন আসবে, কিংবা কখনো আমাকে ফোন করবে, এই জায়গাগুলোই আসবে না। তাই পুরোপুরি মাথাটাকে ফ্রেশ করে নাও এবং ফ্রেশ করে নিয়ে ভালোভাবে ভিজুয়ালাইজ করো, ঠিক আছে। আমি বলেছি যে কোনো স্পেল ওয়ার্ক তুমি যখন করবে তখন করার আগে কিন্তু তোমাকে মেডিটেশন করে নিতে হবে। এটা আর এবার বললাম না, কিন্তু তোমরা জানো। আবার বলে দিচ্ছি যে মেডিটেশন 5 থেকে 10 মিনিট মেডিটেশন করে নেবে এবং যে জায়গায় বসে করবে সে জায়গায় যেন কোনো রকম কোনো মানে ডিস্টারবেন্স না থাকে, একটা শান্ত জায়গা দেখে করবে। আর টাইমিং যে কোনো সময় করতে পারো, তবে বেটার টাইমিং অবশ্যই রাতে শোবার আগে কিংবা ভোরবেলা তুমি যখন 5টা থেকে 6টা যখন তুমি ঘুম থেকে ওঠো তখন তুমি করতে পারো। এছাড়া যে কোনো টাইমে, এই দুটো টাইম যদি না থাকে, যে কোনো টাইমে তুমি এই স্পেল ওয়ার্ক করতে পারো। কিন্তু আবারও বলছি, স্পেল ওয়ার্কটা করার সময় তোমাকে বিশ্বাস, বিলিভ এবং তোমাকে পেশেন্ট, ধৈর্য রেখে তারপরে করতে হবে। আর পুরোপুরি তোমার যে ভিজুয়ালাইজ, তুমি যে কল্পনা, তোমাকে যেটা বললাম যে ফিলিংসটা তুমি মনের মধ্যে থেকে, এই ভিতর থেকে আনতে হবে। ওপর থেকে ফিলিংস আনলে কিন্তু হবে না বন্ধুরা। তুমি মুখে হাসছো, চোখে দেখছো, বাট ভিতরে কিন্তু তোমার সেই ফিলিংস নেই, তাহলে হবে না। তোমার ভিতর থেকে সেই খুশিটা, যখন তোমরা দুজনে একসাথে হ্যাপি মোমেন্ট কাটিয়েছো, তখন সেই যে খুশিটা তোমার মধ্যে হয়েছিল, ঠিক আছে, যে আনন্দটা তুমি পেয়েছিলে, যে ফিলিংসটা, সেই ফিলিংসটা কিন্তু তোমার সেই মনের মধ্যে থেকে আনবে এবং এই স্পেল ওয়ার্কটা করবে। কেউ আটকাতে পারবে না, তোমাদের রিকনসিলেশন কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না। আশা করি তোমরা স্পেল ওয়ার্কটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো মানে জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর বারবার বলছি, আমার ভিডিওটা যদি একটুটুকু ভালো লাগে, তোমরা করো, তাও বারবার বলছি যে অবশ্যই থামস আপ দেবে এবং কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে কি আদার্স যারা মানুষ আছে, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কি ভিউয়ার্স নয়, তাদের কাছেও যেন পৌঁছায়, তাহলে তাদেরও উপকার হবে। তো আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।